সংস্কৃতি তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দোলে আগে দোল মানেই ছিল মারামারি, মাতলামি, গণ্ডগোল। এখন দোলটাকে একটা সুষ্ঠু ভব্য চেহারা দেওয়া হয়েছে। এখানে যেমন দমদম টু তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সেন শর্মার উদ্যোগে একটা বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। দোলের যে আনন্দ, দোলের যে রং, এই শোভাযাত্রা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। আমি এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। আজকে এই ভোটের সময় দোল উৎসব কীভাবে দেখছেন? মানুষের কাছে যাওয়ার আরও বেশি সুযোগ? না না, এটা তো নিশ্চয়ই একটা জনসংযোগের সুযোগ। তবে আমরা তো এই মিছিল থেকে অমুককে ভোট দিন বলছি না, এই মিছিলে যাচ্ছি, মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আজকে আনন্দের দিন, আজকে ভোটের দিন না। বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, শিলভদ্র দত্ত আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কতটা গুরুত্ব দিচ্ছে? আমার একটা সমস্যা, আমি বুঝতে পারি না যে বিজেপি কেন বা সিপিএম কেন নতুন ভালো প্রার্থী দিতে পারে না। যারা বিধানসভায় হেরে গিয়েছে, শিলভদ্রও হেরে গিয়েছিল, সুজন চক্রবর্তী হেরে গিয়ে, তাদের লোকসভায় দাঁড় করাচ্ছে। কেউ ম্যাট্রিকে ফেল করলে সে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারে? এরা তো ম্যাট্রিক মাধ্যমিক, সেখানে বিধানসভায় ফেল, এরা আবার উচ্চ মাধ্যমিক দেবে কি করে? দাদা, কতটা কোনোরকম কি কঠিন লড়াই দেখতে পাচ্ছেন এই দমদমে? হ্যাঁ, দমদমে কোনোরকম কি কঠিন লড়াই আছে বলে মনে হয়? এই যে লড়াইটা হচ্ছে অত্যন্ত কঠিন হবে বলে মনে করেন? হ্যাঁ, কীভাবে দেখছেন? লড়াই আমাদের দল আমায় মনোনয়ন দিয়েছে, আমাদের কর্মীরা রাস্তায় নেমে কাজ করছে, আমি মানুষের কাছে যাচ্ছি। সোজা বা কঠিন নয়, এ লড়াই তো লড়তেই হবে। সে তো ঠিকই, প্রত্যেকবারই আমরা এটা করি। আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে এবং আমার সাংসদ অধ্যাপক সৌগত রায়ের প্রধান পৃষ্ঠপোষকতায় আমরা প্রত্যেকবারই এই উৎসব পালন করি। যেহেতু সামনে ভোট, এই উৎসবটা একটা জনসংযোগের তো একটা প্রচেষ্টা বটেই। দেখলাম দাদা, নানান সংস্কৃতি রয়েছে এই উৎসবের মধ্যে, যে শোভাযাত্রার মধ্যে, কী বলবেন? এটা নতুন করে কিছু বলার নেই, এটা প্রত্যেকবার আমরা করি, এটা নতুন কিছু নয়। যারা পুরনো লোকজন বা পুরনো সাংবাদিক যারা আসেন, বন্ধুরা, তারা জানেন। এটা কিন্তু অনুপ্রেরণা সৌগত থেকে যখনই তাকে পান, নাম ঘোষণার সাথে সাথে তিনি চলে আসলেন, লিখলেন আপনার ওয়ার্ডে। এটা আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে একজন এইরকম প্রবীণ মানুষ হয়েও তিনি সবসময় নবীনদের টেক্কা দিয়েছেন। যে অনেকেই বলছিল যে সৌগত রায় প্রবীণ মানুষ, কিন্তু আমরা বিশ্বাস রেখেছিলাম আমাদের নেত্রীর উপরে যে এইরকম একজন নবীন প্রার্থীকেই উনি দমদম লোকসভা কেন্দ্রে আবার প্রার্থী করবেন। আপনাকে একটা দায়িত্ব বেড়ে গেল বলে মনে করেন? না, আমার দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে, আমি আমার বিধায়কের নির্দেশে সে দায়িত্ব পালন করেছি। আর এই এলাকায় প্রার্থী হলেন, 3 বার তিনি জয়ী সাংসদ, আরেকবার জেতা তার সময়ের অপেক্ষা। কিন্তু দোলে আমাদের জনসংযোগ করতেই হয়। মানুষের একটা প্রত্যাশা থাকে যে আমরা এখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি বা দলের র্যালিতে অংশগ্রহণ করি, সেটা আজকে ঘটছে। এই দমদম লোকসভায় বিজেপি তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে, সিপিএম তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে, কি বলবেন? না না, প্রত্যেকে সেরা প্রার্থী দাঁড় করাতে পারে। আমি শুনলাম এই আমাদের এখানে সমাজবাদী পার্টিও তাদের সেরা প্রার্থী দাঁড় করিয়েছে। যে কেউ দাঁড়াতে পারেন আমাদের এখানে। দমদম সৌগত রায় ছিল, আছে, থাকবে। নতুনত্ব প্রত্যেকবার, এবার একটু অভিনবত্ব কি বলবেন? ধ্বংসা মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্ত সংস্কৃতি, বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বাংলার সংস্কৃতি, কালচার, এগুলো তো আমরা বরাবরই বাঙালি আনার দিকে ঝোঁক রেখেছি। এবং আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে জাতীয়তাবাদী এবং আঞ্চলিক, এবং এই আঞ্চলিক যে সত্তা, অর্থাৎ আমরা আমাদের মাথার ওপর কোনো বহিরাগত নেতা নেত্রীতে বসাতে দিই। আঞ্চলিক অস্মিতা তৃণমূল
বাংলা বলা, শুধুমাত্র নিরামিষ না খাওয়া, আমিষ নিরামিষ দুয়ের ওপর যোগ দেওয়া, এই বিষয়গুলো তৃণমূলের খুব একান্ত সম্পদ। মানে সমস্ত ধর্মকে নেওয়া, সমস্ত বর্ণকে অ্যাসিমিলেট করা। মমতা বন্দ্যোপাধ্যায় যা তৃণমূলের ক্ষেত্রে যে সহিষ্ণুতার বাণী যেটা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, ফলে বাঙালিয়ানা আমাদের একটা বড় লক্ষণ। সেটাই এখানে এই এলাকায় আমাদের আজকে এই যে পদযাত্রায় তার প্রতিফলন।